আগামী 20 জুন 2026 বৃষ রাশিতে মঙ্গল প্রবেশ করবে এবং কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চরণে মঙ্গলের সঞ্চার। তারপরে মঙ্গল প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে। 4 জুলাই মঙ্গলকে আমরা রোহিণী নক্ষত্রে দেখতে পাবো। 22 জুলাই মঙ্গল প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে এবং 2 আগস্ট মঙ্গল মিথুনে প্রবেশ করবে। মা বাবা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্টের গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরিবর্তনশীল মানসিকতা একটি কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। মানসিকতার দিক থেকে এই পরিবর্তন সেটা কিন্তু মেষকে অ্যাকসেপ্ট করতে হবে। রোহিণী নক্ষত্রে প্রবেশ করবার পরে মঙ্গল কিন্তু অনেক শান্ত, অনেক স্নিগ্ধ। ফলে 4 জুলাই থেকে 22 জুলাই ইনভেস্টমেন্ট করুন মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব একটু বলবান হয়ে রয়েছেন। যদিও মেষের 7.5 চলছে, তথাপি আমি বলবো যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব একটু বলবান হয়ে রয়েছেন তারা কিন্তু গ্রো করতে পারবেন অনেক অনেক বেশি। আত্মবিশ্বাস ফিরে আসবে, প্রত্যেকটি কথার মধ্যে নিজস্বতা আবিষ্কার করতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। মঙ্গল যখন রোহিণীতে ব্যবসা, অর্থভাগ্য এগুলো ভালো হতে দেখতে পাওয়া যাবে। এই সময় চাকরিও পেতে পারেন আপনি, নতুন কোনো কাজকর্মে সাকসেস রয়েছে। হতে পারেন আপনি একজন গৃহবধূ, কিন্তু তাও একটা নতুন শুরু সেটা কিন্তু এই সময় করা যেতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মঙ্গলের সঞ্চার। আগামী 20 জুন 2026 বৃষ রাশিতে মঙ্গল প্রবেশ করবে এবং কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চরণে মঙ্গলের সঞ্চার। তারপরে মঙ্গল প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে। 4 জুলাই মঙ্গলকে আমরা রোহিণী নক্ষত্রে দেখতে পাবো। 22 জুলাই মঙ্গল প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে এবং 2 আগস্ট মঙ্গল মিথুনে প্রবেশ করবে। এর মধ্যে প্রথম দিক অর্থাৎ মঙ্গল যে কৃত্তিকা নক্ষত্রে থাকবে এটা কিন্তু বেশ কঠিন। আজকে আমাদের আলোচ্য রাশি মেষ। মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের জন্য মঙ্গলের সঞ্চারের প্রথম পর্ব অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন মঙ্গল রয়েছেন 4 জুলাই পর্যন্ত, এই সময় হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে। টাকা পয়সা আসতে পারে, বাড়তে পারে সেভিংস। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মা বাবা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্টের গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তারা এমনিতেই উগ্র। তারপরে মেষের দ্বিতীয় ভাবে মঙ্গলের অবস্থান এবং কৃত্তিকা নক্ষত্রে মঙ্গলের অবস্থান, বেশ কিছু সম্পর্কে কিন্তু বিচ্ছেদ দেখতে পাওয়া যাবে। বেশ কিছু সম্পর্কে কিন্তু ডিটাচমেন্ট দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ উপলব্ধি করবেন এই সম্পর্কের আমার দরকার নেই, বেরিয়ে গেলাম আমি এই সম্পর্ক থেকে, এই ফিলিংস দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ মেষ রাশি বা লগ্নের, স্পেশালি যাদের জন্ম কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি দুর্বল হয়ে রয়েছেন তারা কিন্তু এই সময় প্রতারিত হতে পারেন। যাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গল রাহু যুক্ত, রাহু দৃষ্ট হয়ে রয়েছেন তারা এই সময় প্রতারিত হতে পারেন। তাদের কিন্তু টাকা পয়সা আটকে যাওয়া, লস হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। পরিবর্তনশীল মানসিকতা একটি কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। মানসিকতার দিক থেকে এই পরিবর্তন সেটা কিন্তু মেষকে অ্যাকসেপ্ট করতে হবে। রোহিণী নক্ষত্রে প্রবেশ করবার পরে মঙ্গল কিন্তু অনেক শান্ত, অনেক স্নিগ্ধ। ফলে 4 জুলাই থেকে 22 জুলাই ইনভেস্টমেন্ট করুন মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা। টাকা পয়সা বাড়বে, এই সময় ইনভেস্ট করবার জন্য ভালো সাপোর্ট আপনি প্রাপ্ত হতে চলেছেন। মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের সঙ্গে অন্যান্য মানুষদের সুসম্পর্ক গঠনের জন্য, রাজনৈতিক ক্ষেত্রে একটা স্টেবল ফিল্ড ক্রিয়েট করবার জন্য এই সময় কিন্তু আদর্শ একটা সময়। মানুষের সঙ্গে যোগাযোগ, জনসংযোগ ইত্যাদি করতে পারেন মেষ। যাদের জন্ম কুণ্ডলিতে রবি শনি বা শনি মঙ্গল ইত্যাদি যোগ রয়েছে
তারা কিন্তু আইনি ঝামেলায় এই সময় জড়িয়ে পড়তে পারেন। চাকরি পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। নতুন কর্মক্ষেত্র ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব একটু বলবান হয়ে রয়েছেন, যদিও মেষের সাড়ে সাথে চলছে, তথাপি আমি বলবো যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব একটু বলবান হয়ে রয়েছেন তারা কিন্তু গ্রো করতে পারবেন অনেক অনেক বেশি। আত্মবিশ্বাস ফিরে আসবে, প্রত্যেকটি কথার মধ্যে নিজস্বতা আবিষ্কার করতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। ফুড পয়জনিং এর সম্ভাবনা রয়েছে। ঝাল এবং উগ্র খাদ্যের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। এই উগ্র খাদ্যের প্রতি আকর্ষণ যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই কিন্তু আপনার শারীরিক সমস্যা, মানসিক অস্থিরতা কমতে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে নিজের উগ্র কথন কাঠিন্য সৃষ্টি করতে পারে। মেষ এই সময় প্রতিবাদী এবং চরম প্রতিবাদী। যা মনে আসছে সরাসরি বলুন মেষ। প্রতিবাদ করতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারে প্রতিবাদ করুন, সোজা কথা বলুন। এই ক্ষেত্রে কিন্তু কাউকে পরোয়া করার মেষ ধার ধারবেন না। এটা মেষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। হতেই পারে আপনার স্বামী মেষ, হতে পারে আপনার সন্তান মেষ, তাকে নিয়ে আপনাকে ঘর করতে হচ্ছে, তাকে যথেষ্ট যত্ন করতে হবে এবং তাকে বোঝাবার চেষ্টা করতে হবে। এখানে কিন্তু তার সঙ্গে ঝগড়া করে পারা যাবে না। এই কয়েকটা দিন মেষ কিন্তু অপ্রতিরোধ হয়ে রয়েছেন এবং বাক্যের দিক থেকে মেষের গায়ে কিন্তু কথা ছোঁয়ানো যাবে না। মেষের সঙ্গে ঝামেলা করা যেতে পারে, অশান্তি করা যেতে পারে, মারামারি করা যেতে পারে। মেষও উগ্র, প্রচন্ড উগ্র, কিন্তু কথায় মেষের সঙ্গে এই সময় পারা যাবে না। বেড়াতে যাওয়া, বিদেশ ভ্রমণ, এয়ার ট্রাভেল ইত্যাদি সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। নতুন একটা ভেঞ্চার, নতুন একটা বিজনেস করতে চাইছেন, টাকা লাগবে, লোন চাই, অষ্টমপতি দ্বিতীয়, এটাই সেই সময় যখন আপনি লোন পাবেন। ব্যবসার ক্ষেত্রে গেইন হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিছুটা শান্ত থাকার প্রচেষ্টা এটা করতে হবে। নিজের ক্রিয়েটিভিটিকে গ্রো করার জন্য আরো অ্যাক্টিভ আপনাকে হওয়ার চেষ্টা করতে হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন। ঝাল উল্টোপাল্টা খাওয়ার ফলে পেটটা বেশ গন্ডগোল করার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। অ্যাস্ট্রোলজি বা এই ধরনের সাবজেক্টের প্রতি আগ্রহ আসছে, যারা পুলিশ ব্যাপক উন্নতি করতে পারবেন, নিজের একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। যারা আইনজীবী তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা ডক্টর, স্পেশালি যারা সার্জন, যারা রক্ত ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা অঙ্কোলজিস্ট, যারা ক্যান্সার ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ব্যাপক উন্নতি রয়েছে। এমন কিছু কাজ, এমন কিছু চিকিৎসা, এমন কিছু মামলা আপনার হাতে আসবে যেটা আপনাকে একটা আলাদাই মাত্রা এনে দেবে, যেটার কারণে আপনি খুব সহজেই খবরের শিরোনামে চলে আসতে পারেন। এটা মেষের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ইত্যাদি সম্পর্কে যা আপনার মনে আসছে সেটা কিন্তু প্রকাশিত হয়ে পড়ছে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যা মুখে আসছে তাই বলা যায় না, তাই আপনি বলতে পারেন না, এটা আপনাকে শিখতে হবে। এবং যদি আপনি সেটাই বলে ফেলেন যেটা আপনার মনে আসছে, বিপদে আপনি পড়বেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। গোপন কথা গোপন রাখা শিখতে হবে মেষকে, না হলে এই সময় যে গন্ডগোল আপনি পাকিয়ে ফেলবেন সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। বাড়ি থেকে টাকা অথবা বাড়ি কেনার টাকা, এই দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে জোগাড় হতে পারে। সবচেয়ে বড় কথা, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে মেষ এখন সক্ষম। নিজের অর্থনৈতিক ক্ষেত্রটিকে আরো আরো স্টেবল করার একটা চেষ্টা, এটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাবো এবং খুব স্পষ্টভাবে দেখতে পাবো। ইলেকট্রনিক জিনিসপত্র কেনা যেতে পারে, বিদেশ যাওয়ার বন্দোবস্ত করা যেতে পারে, পাসপোর্ট, ভিসা ইত্যাদির জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। সবচেয়ে বড় কথা, গাড়ি কেনার জন্য বুকিং করা যেতে পারে। নতুন শিক্ষায় শিক্ষিত হতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস কিংবা বিদেশি কোনো দ্রব্যের ব্যবসা আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এরই সঙ্গে সঙ্গে মাংসের ব্যবসা, রান্নার ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, জমি, বাড়ি, জায়গা ইত্যাদি সম্পর্কিত ব্যবসা, কনস্ট্রাকশন, লোহার ব্যবসা, গাড়ির ব্যবসা, প্রত্যেকটি কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ ভাবে পজিটিভ হতে চলেছে। তাই জীবনকে উপভোগ করুন, এগিয়ে চলুন নতুনের লক্ষ্যে। সামনে আসছে ভালো দিন, তাকে উপভোগ করবার জন্য নিজেকে প্রস্তুত করুন।
এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা একটা সিস্টেমেটিক ওয়েতে জ্যোতিষকে গ্রহণ করতে চাইছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, ঋষিবাণীতে ইমিডিয়েট ভর্তি হন। সামনের মাস থেকে নতুন ব্যাচ শুরু হতে চলেছে। অনলাইনে, অফলাইনে কিংবা রেগুলার রেকর্ডেড ক্লাসে জ্যোতিষ শিখতে পারেন। নিজের পছন্দ, সুবিধা এবং সুযোগ অনুযায়ী জ্যোতিষ শিখুন। নিজের ঘরে বসে বা আমাদের কাছে এসে জ্যোতিষ শিখুন, অর্জন করুন এই গুরুমুখী বিদ্যা। আরেকটু বেটার করে তুলুন আপনার লাইফ। অসংখ্য মানুষ জ্যোতিষকে গ্রহণ করছেন। আপনার দেশের শাস্ত্র, আপনার দেশের শুধু নয়, সারা পৃথিবীর প্রাচীনতম শাস্ত্র, বলা যেতে পারে সারা পৃথিবীর প্রাচীনতম যৌক্তিক শাস্ত্র। এখানে ম্যাজিক নয়, আমরা লজিক্যালি প্রেডিক্ট করতে শেখাবো। ভালো থাকার রসদ পাবেন আপনি এখানে। নিজেকে ভালো রাখতে পারবেন আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে। যাই হোক, চলে আসবো আমরা তারাদের কথায়। মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী। রেসপন্সিবিলিটি বাড়ছে, কাজের সুযোগ, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভিটি লেভেল বাড়বে। নিজের অর্জিত জ্ঞানকে বাস্তবায়িত করার চেষ্টা, নিজের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা, পেশাগত উন্নতি, শেয়ার মার্কেট, ট্রেডিং, ইনভেস্টমেন্ট, প্রত্যেকটি বিষয় আপনার জন্য এই সময় পজিটিভ হয়ে উঠবে। মায়ের শরীরের ক্ষেত্রে একটু উন্নতির সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে রোগে ভুগছিলেন আপনার মা, এবার কিন্তু শরীর ঠিকঠাক হতে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশনের জন্য তৈরি হয়ে যান অশ্বিনী নক্ষত্রের মানুষরা। স্পেশালি মঙ্গল যখন রোহিণী নক্ষত্রে থাকবে, সেই সময় অশ্বিনীকে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা ফেস করতে হবে। 4 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত লড়াই, ঝগড়া, প্রতিবেশীদের নিয়ে অশান্তি ফেস করতে হবে। বৃক্ষরোপণের মানসিকতা রাখতে পারেন। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। বেশ কিছু সম্মান বৃদ্ধির সুযোগ আপনার সামনে আসতে চলেছে। রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের মনকে আরেকটু ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। নিজের ধর্ম, নিজের মন, নিজের অস্তিত্ব তাকে উন্মুক্ত করার চেষ্টা আরেকটু করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র ভরণী। ভরণী নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। অ্যাগ্রেসিভ, মাথা গরম ভরণী নক্ষত্রের মানুষ, তারা এই দ্বিতীয় মঙ্গলকে অনুভব করতে পারবেন প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। দ্বিতীয় মঙ্গল যাচ্ছে, নিজের কাজ, নিজের ক্ষেত্রকে আরেকটু গুছিয়ে নেওয়ার সুযোগ আপনার সামনে আসতে চলেছে। বাড়ি পরিবর্তন করতে পারেন। মান সম্মান, যশ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, মনে মনে ভেবেছেন, এবার শুরু করা যেতে পারে। ভরণী নক্ষত্রের মানুষদের আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মুখমণ্ডলে আঘাত প্রাপ্তির সম্ভাবনা ভরণীকে কষ্ট দিতে পারে। সেই সঙ্গে সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট, দাঁতের সমস্যা এটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। এই সময় উচ্চ বিদ্যার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত মানুষরা একটু প্রথা বহির্ভূত শিক্ষার সঙ্গে যুক্ত, হতে পারে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, হতে পারে আপনি একজন মেডিকেল স্টুডেন্ট, আপনাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। আপনাদের ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণা, অস্থি সম্পর্কিত পীড়া এগুলো আপনাকে কষ্ট দিতে পারে। সন্তান তুল্য কোনো ব্যক্তির উন্নতি হচ্ছে, তাকে কিছুটা সাপোর্ট করতে হবে, এরকম ঘটনা আপনার সামনে আসতে পারে। প্রেমে অশান্তি কিন্তু রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পূর্ণ প্রচেষ্টা এটা আপনাকে করতে হবে। বাড়ি পাল্টানোর চিন্তা করতে পারেন ভরণী নক্ষত্রের মানুষরা। আত্মবিশ্বাস বাড়বেই। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। বয়স যদি 50-এর কোঠায় হয়, সেই ক্ষেত্রে ব্লাড সুগার, ব্লাড প্রেশার এগুলোকে রেগুলার চেক করতে হবে। যদি আপনি অসুস্থ একজন ব্যক্তি হয়ে থাকেন, যদি শরীরের রোগ থাকে, সেই ক্ষেত্রে নিজেকে সুস্থ রাখা এবং তার জন্য প্রপার মেডিকেশন এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা প্রপার্টি ডিলার, তাদের ক্ষেত্রেও আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। ভরণী নক্ষত্রের মানুষদের এই সময় বিলাসিতা বাড়বে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের রেসপন্সিবিলিটি কিছুটা আপনার উপরে আসতে পারে। কিছু অদ্ভুত কথাবার্তা তার কারণে সমস্যা যুক্ত হতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। পেশাদারি মানসিকতা বাড়াতে হবে ভরণীকে। টাকা পয়সা আসবেই। অতিরিক্ত ইমোশন বিপজ্জনক হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি রয়েছে। কাউকে অবশ্যই প্রপোজ করতে পারেন। পরবর্তী নক্ষত্র কৃতিকা। খেলাধুলার ক্ষেত্রে উন্নতি রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটা ভীষণ ভীষণ স্ট্রং। গোপনীয়তা বজায় রাখতে হবে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। ইনভেস্ট করতে পারেন। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভালো।
পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, একজন ফটোগ্রাফার হতে পারেন, একজন ওয়েব ডিজাইনার হতে পারেন, আর্টিস্ট হতে পারেন, সিঙ্গার হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গ্রোথ রেট অনেকটাই বেশি। নিজেকে নিয়ে ভাবা, নিজের জন্য কিছুটা সময় দেওয়া, এটা কৃতিকার ক্ষেত্রে অনেক অনেক বেশি পজিটিভ। কোনো ইনফেকশন, কোনো পোকা বা কোনো কীট জাতীয় প্রাণীর আক্রমণ, এটা কৃতিকাকে সমস্যায় ফেলতে পারে। মেষ রাশি কৃতিকা নক্ষত্র, মঙ্গল যখন কৃতিকা নক্ষত্রেই রয়েছে, অর্থাৎ জুন মাসের 20 তারিখ থেকে জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নিতে পারেন, আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মঙ্গল যখন রোহিণীতে, ব্যবসা, অর্থভাগ্য এগুলো ভালো হতে দেখতে পাওয়া যাবে। এই সময় চাকরিও পেতে পারেন আপনি, নতুন কোনো কাজকর্মে সাকসেস রয়েছে। হতে পারেন আপনি একজন গৃহবধূ, কিন্তু তাও একটা নতুন শুরু, সেটা কিন্তু এই সময় করা যেতে পারে। নিজের আত্মবিশ্বাস এবং নিজের আত্মনির্ভরশীলতাকে জাগিয়ে তোলার জন্য আদর্শ সময় আপনার সামনে এসেছে। এটাই সেই সময় যখন অ্যাক্টিভ মার্স আপনার অর্থ ত্রিকোণকে অ্যাক্টিভেট করেছে। এটাই সেই সময় যে সময়কে আপনি কাজে লাগাতে পারেন। এটাই সেই সময় যে সময় আপনার মধ্যে থাকা সুপ্ত প্রতিভা, তাকে আপনি বিকশিত করতে পারেন। এটাই সেই সময় যে সময় আপনি নিজের নিজস্বতাকে উপলব্ধি করে নিজেকেই একটি ভালো জীবন উপহার দিতে পারেন। 22 জুলাইয়ের পর থেকে 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল নিজের নক্ষত্র মৃগশিরায় থাকবেন। কৃতিকা এই সময় চঞ্চল, ছুটে বেড়াচ্ছেন, কিন্তু সাকসেস রেট কিন্তু অনেকটাই কম। হয়েও হচ্ছে না, করেও করতে পারছেন না। ব্যবসায় টাকা দিলেন, কিন্তু টাকা রিটার্ন আসছে না। টাকা তো পাওয়ার কথা ছিল, কিন্তু পাচ্ছি না। ওই শেষ কটি দিন এই সমস্ত সমস্যা আপনাকে ফেস করতে হবে। রূপচর্চা, ত্বককে আর একটু সুন্দর করে তোলা ইত্যাদির দিকে এগোনো যেতে পারে। যে কোনো গ্রুমিং মেকানিজম আপনার জন্য এই সময় ভীষণ ভীষণ পজিটিভ। কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে ডুববেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। সাবধান, সচেতন মুভমেন্ট আপনাকে এগিয়ে দেবে সাফল্যের দিকে। তাহলে মেষের অধিপতি মঙ্গল বৃষতে প্রবেশ করছেন। কি ঘটবে মেষের সাথেই, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম, একটু ডিটেলে জানবার চেষ্টা করলাম। আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী রাশিগুলি সম্পর্কে জানতে পারবো। খেয়াল রাখতে হবে কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয়। জীবন মানে কিছু না কিছু সমস্যা আমাদেরকে ফেস করতে হবে। প্রশ্ন হলো কতটা সেই সমস্যাগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। প্রবলেম ম্যানেজমেন্ট আমরা করতে পারি। কোন সমস্যাটা সত্যি সমস্যা আর কোন সমস্যাটা আদৌ কোনো সমস্যা নয়, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আর সবচেয়ে বড় কথা, কেন এই সমস্যা তাকেও আমরা আইডেন্টিফাই করতে পারি। সুতরাং ভালো থাকাটা যে খুব টাফ তা কিন্তু নয়। আপনার বাড়ি নেই, আপনি একজন মঙ্গলের জাতক, কিন্তু আপনার বাড়ি নেই, হতে পারে এটা, কিন্তু বাড়ি কি আপনার হবে? বাড়ি নেই বলে আফসোস করবেন, না সেকেন্ড অপশন খুঁজবেন? এই প্রশ্নের উত্তর আমরা আপনাকে দিতে পারি। ফলে আপনার জীবনে হ্যাপিনেস অনেকটা ফিরিয়ে আনতে পারি আমরা। তাহলে নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে আর একটু বেটার লাইফ গিফট করার জন্য অবশ্যই জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।